বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। জলপাইগুড়ি জেলার বানারহাটে ফের হাতির তাণ্ডব, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। বানারহাটে ফের হাতির তাণ্ডব, আতঙ্কে স্থানীয়রা। জলপাইগুড়ির বানারহাটে ফের হাতির তাণ্ডব। লোকালয়ে ঢুকে পড়া হাতির দলকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে, রেতি জঙ্গল থেকে বেরিয়ে এসে একদল হাতি ঢুকে পড়ে রাইয়াবাড়ি ও কাঁঠালগুড়ি এলাকায়। পরে বাদপাড়া এলাকায় তাদের আটকে থাকতে দেখা যায়। এদিন ভোরের আলো ফুটতেই হাতির দলকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। অনেকে আবার কৌতূহলবশত হাতিগুলিকে দেখতে ভিড় জমান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট রেঞ্জের বনকর্মীরা। প্রায় 1 ঘন্টার চেষ্টায় তারা হাতির দলটিকে চামচি নদীর চর পেরিয়ে পুনরায় রেতি জঙ্গলের ভেতরে ফেরাতে সক্ষম হন। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পরিবেশ সচেতনতার কাগজে তৈরি জগদ্ধাত্রী প্রতিমায় নজর কাড়ল চন্দননগরের ছাত্র রিতম মণ্ডল। পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে সাড়া ফেলে দিল চন্দননগর অরবিন্দ বিদ্যা মন্দিরের দ্বাদশ শ্রেণীর ছাত্র রিতম মণ্ডল। পড়াশোনার ফাঁকে নিজ উদ্যোগে কাগজ দিয়ে তৈরি করেছে এক অনন্য পরিবেশ বান্ধব জগদ্ধাত্রী প্রতিমা। গত 9 বছর ধরে এই শিল্পচর্চা চালিয়ে আসছে রিতম। 1 মাসের পরিশ্রমে সম্পূর্ণ কাগজে গড়া এই প্রতিমা তৈরিতে পাশে ছিলেন তার বাবা মাও। তবে প্রতিমাটি সংরক্ষণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রিতম। তবুও পরিবেশ বান্ধব এই জগদ্ধাত্রী প্রতিমা আগামী দিনে নতুন দিশা দেখাতে পারে, এমনটাই মনে করছেন সকলেই। এবছর আমাদের 11 বছর হয়েছে। যেহেতু কাগজটা সবার সহজেই পাওয়া যায় আর পরিবেশের জন্য অতটাও ক্ষতিকর নয়। হ্যাঁ, পুজো হয় মোটামুটি 1 মাস। হ্যাঁ, পুজো হবে। নতুন কিছু করার চেষ্টা করি, এবারও তো সেরকমই চেষ্টা করেছি। তো একটা গর্ব হচ্ছে, নতুন ভালো লাগছে। ছেলে কাছে নেই, ছেলে কাছে একটু সরিয়ে। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক যুবক। নলহাটিতে তীব্র চাঞ্চল্য এলাকায়। বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত বানিউর পঞ্চায়েতের খয়েরবনি গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এবং এক নিন্দনীয় ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামেরই 12 বছরের এক আদিবাসী নাবালিকা গতকাল বিকেলের দিকে প্রতিদিনের মতো গ্রামের পাশের জঙ্গলের ধারে কাঁকড়া ধরতে গিয়েছিল। সেই সময় স্থানীয় এক যুবক তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলেই অভিযোগ উঠেছে। নাবালিকা কেঁদে বাড়ি ফিরে ঘটনাটি জানায় পরিবারের সদস্যদের। পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। নলহাটি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইন সহ ভারতীয় দণ্ডবিধির প্রাথমিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং নাবালিকার মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে গোটা খয়েরবনি গ্রামের চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি অভিযুক্তকে কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করবার সাহস না পায়। অন্যদিকে স্থানীয় প্রশাসন ও পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে টহলদারি জোরদার করেছে। নলহাটি থানার এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পেতেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার প্রত্যেকটি দিক খতিয়ে দেখা হচ্ছে। নাবালিকার নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের দিকেও আমরা কিন্তু বিশেষভাবে নজর রাখছি। ঘটনাটি সামনে আসার পর সামাজিক মহলে নিন্দার ঝড় উঠেছে। শিশু এবং নারী সুরক্ষার প্রশ্নে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এগারো থেকে 11:30 মাঠে এসেছিল কাঁকড়া গুগলি ধরতে। তাই একটা চণ্ডীপুর কি বলে যে খয়েরবনি চণ্ডীপুর মাঠের মধ্যে একটা আমাদের নদী কান্দর আছে আর কি, ওইখানে গুগলি মাছ ধরতে এসেছিল। চণ্ডীপুরের মসিদুল শেখ বলে একটা ছেলে মেয়েটাকে ধরে দর্শন করতে গেছিল। এবার একটা ঝাল জঙ্গলের মধ্যে মেয়েটাকে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। মেয়েটা চিল্লাচিল্লি করেছে, দুটো মেয়ে ছিল আর একটা বাচ্চা মেয়ে ছিল পাশে। সেই মেয়েটা পালিয়ে গেছে। ওই মেয়েটা ধরে ওই জঙ্গলের দিকে মানে ঝালের দিকে নিয়ে গিয়ে ওকে ফেলতে গিয়ে মেয়েটা চিল্লাচিল্লি করে হাতে কামড়িয়ে দিয়েছিল। কামড়িয়ে দিয়ে ও ছেড়ে পালিয়ে গেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি। আমরা বিচার শাস্তি চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার মা কালী প্রতিমাকে প্রিজম ভ্যানে তোলার ঘটনায় ব্যারাকপুর স্টেশনে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ কর্মসূচি। দক্ষিণ চব্বিশ পরগনায় মা কালীর প্রতিমাকে যেভাবে পুলিশ প্রিজম ভ্যানে তুলে নিয়ে গিয়েছিল তার প্রতিবাদে ব্যারাকপুর স্টেশন থেকে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকেরা বিক্ষোভ মিছিল করে পুলিশ কমিশনার অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশ ব্যারাকপুর চিড়িয়া মোড়ে তাদের পথ আটকায়, রেলিং দিয়ে ব্যারিকেড করে। এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। জোর করে ব্যারিকেড সরিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এরপর পুলিশ 6 জনকে ডেপুটেশন জমা দেওয়ার অনুমতি দেয়। ধর্ম আমাদের আস্থার উপর বারে বার প্রতিঘাত হচ্ছে জিহাদিদের দিক থেকে, কিন্তু প্রশাসন আর পুলিশ চুপ করে বসে আছে। আমাদের যে মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী উনিও কিছু বলছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি, রাস্তাতে নেমে নিজের কার্যকর কমিশনারের কাছে ডেপুটেশন দিতে। আপনারা সকলেই জানেন কি কালী পুজোর সময় কীভাবে কাকদ্বীপে মা কালী মুন্ডু কেটে দেওয়া হয়েছে। তারপরে পুলিশ কীভাবে নির্মমভাবে, যে পুলিশ ক্রিমিনালদের ধরতে পারে না, জিহাদিদের ধরতে পারে না, সে পুলিশ মা কালীকে, মুন্ডি কাটা মা কালীকে প্রিজম ভ্যান তুলে নিয়ে গেছে, তাকে থানায় নিয়ে গিয়ে কাস্টাডিতে রেখেছে। তারই প্রতিবাদে আজকে আমরা
ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে এসেছি। আমরা এনাদেরকে ক্লিয়ার বলতে এসেছি কি আমরা কোনো জিহাদি না, আমরা গণতান্ত্রিক দেশে থাকি, আমরা সংবিধান মানি, আইন মেনে ওনার কাছে আমরা এসেছি। ওনার কাছে একটা আর্জি নিয়ে যদি ওনাদের আমাদের কথা না রাখেন, উনি আগে গিয়ে যদি এইসব কথা ঠিক না করেন, তাহলে আমরা রাস্তায় হাতে শস্ত্র নিয়ে নামতে বাধ্য হব। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আবারও উত্তপ্ত ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার চণ্ডীহাট গ্রামে বোমাবাজি। আইএসএফ এর বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে নতুন করে উত্তপ্ত ভাঙড়। গভীর রাতে ভাঙড়ের চণ্ডীহাট গ্রামে আইএসএফ এর বুথ সভাপতি ইছা হক মোল্লার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। বোমার শব্দে কেঁপে ওঠে গ্রাম। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। ঘটনার পিছনে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ আইএসএফ এর। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। রাত 1:05 আমার বাড়িতে বোম মেরেছিল। আমরা একটা আতঙ্কে আছি। আমার একটা যা মারা গিয়েছে ডেঙ্গু জ্বরে, সেটা নিয়ে আমরা একটা আতঙ্কে আছি। আর রাত 1:05 আমাদের বাড়িতে বোম মেরে দিয়েছে। টিএমসিরা মেরেছে। টিএমসিরা আমাদের উপরে শত্রু। আমরা আইএসএফ করি, একটা বোম মেরেছে। 4 তখন বাজে আমার বাড়িতে বোম মেরেছে, কারা জানি না আমি সঠিক। তা আমাদের এখানে ঘের অপশান ছিল, কালকে আজকে ঘের অপশান ছিল, তাই হিসেবে কাল রাত্রি আমার বাড়িতে বোম মেরেছে। আগে 4টে ঘের অপশান হয়েছে, আমি নিজে পার্টি এনে ঘের 4টি দামে বিট করেছি বলে আমার এইটা ভয় হুমকি দিয়েছে টিএমসিরা। ওরা পাচ্ছে না আমাদের কাছে, ওরা ভয় হুমকি দিয়েছে। রাতের অন্ধকারে বোম না মেরেছে। রাতের বেলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী হঠাৎ করে একটা বোমা নিয়ে এখানে আমাদের বুথ সভাপতি 114 নম্বর বুথের বুথ সভাপতির বাড়িতে মারে। যে কারণে মেরেছে, মূলত প্রথম কথা হচ্ছে আমাদের এখানে একটা মানুষ মারা গেছে। তার এই গত 2-3 দিন আগে একটা মানুষ মারা গেছে, সেই নিয়ে মানুষ একটা এমনি আতঙ্ক ভীত সন্ত্রস্ত হয়ে আছে। কারণ একটা মানুষ মারা যাওয়া কতটা দুঃখের বিষয় সেটা আপনারা জানেন। তো তারপরেও এই যে বোম মেরেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী যারা বোম মেরেছে, তা এরা যে কারণে বোম মেরেছে বিশেষত কারণ হচ্ছে ভেড়ি অকশন নিয়ে বোমা মেরেছে। কারণ এদের যোগ্যতা নেই মানুষকে যোগ্য দাম যোগ্য জিনিসটাকে পাইয়ে দেওয়ার। যখন আইএসএফ তথা এই চণ্ডীহাটের জনসাধারণ মানুষ যখন ঘেরের ন্যায্য দাম পাওয়ার জন্য, ঘেরের ন্যায্য দাম দেওয়ার জন্য যখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে নতুন পার্টি নিয়ে আসছে, ঘেরের পার্টি নিয়ে আসছে, এবং ঘেরের যে মূল্য বৃদ্ধি হচ্ছে, লিজের খাজনার হার বৃদ্ধি হচ্ছে, তা সেটা ওদের পছন্দ হচ্ছে না। কারণ ওরা লিজ চেপে রাখবে, পকেটে 2 লাখ 1 লাখ 5 লাখ আসবে, তবেই ওদের ভালো হবে। কারণ ওরা কাটমানিতে ওদের মানে পেশা, ওদের জন্মগত রোগ হয়ে গেছে কাটমানি এখন। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এক মাসে ডেঙ্গির মারণ ছবল রাজপুর সোনারপুরে। একই পরিবারের 2 জনের মৃত্যুতে আতঙ্ক। পুর পরিষেবার খামতি নিয়ে উঠছে প্রশ্ন। রাজপুর সোনারপুর পুরসভার 35 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে ডেঙ্গিতে মৃত্যু হলো একই পরিবারের 2 সদস্যের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ায় এবং পুরসভার গাফিলতির কারণেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণির বাসিন্দা বন্দনা সর্দার, বয়স 43, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে মারা যান। এর আগে চলতি মাসের 6 তারিখে একই পরিবারের সদস্য বিপ্লব সর্দার, বয়স 45, মৃত্যুবরণ করেন একই কারণে। পরপর 2 মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার এলাকায় কাউন্সিলর দেবব্রত মণ্ডল এলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তার দাবি পুরসভার ড্রেনে কোথাও জল জমে নেই। ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্কের জল উপচে পড়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষের অসচেতনতার জন্যই এমনটা ঘটছে। যদিও বাসিন্দাদের দাবি পুরো পরিষেবার খামতির জেরেই দাপিয়ে বেরোচ্ছে ডেঙ্গি মশা। এখন গোটা এলাকায় নেমেছে আতঙ্কের ছায়া। আপনারা দেখিয়েছেন
আপনারা দেখিয়েছেন। তার আগে আমি নন স্টপ এখনো দাঁড়িয়ে বলছি আমার ওয়াইফের আজকে মারা গেছে, আমি নাই করে 20 থেকে 25 খানা। একটুখানি বাদে যাচ্ছে, একটু বাদে যাচ্ছে। অসুবিধে ঠিকঠাক মতন ড্রেন পরিষ্কার হয় না, ড্রেনটা কাঁচা, রাস্তাঘাটে হয়তো লাগছে। কোথায় চলে যাব, কোথায় যাব? এখানে পড়েই মরতে হবে। ঘর বাড়ি ছেড়ে কোথায় যাব বলুন না? আমরা গরিব মানুষ, কাজ দিন আনি দিন খাই, কোথায় গিয়ে আমরা থাকবো? বাইরে একটু বয়ে হাঁটি বসতে হয় না, এত মশা। তুমি কি বড় হয় বড় না, কিছু কাজ করছে না, বাড়িঘর পরিষ্কার করছে, সব করছে, কিছু করছে না তো হচ্ছে না সেই মশা। স্ত্রী মারা গেছে বন্দনা সর্দার, ডেঙ্গুর কারণেই মারা গেছে। আমিও ডেঙ্গুতে ভর্তি হয়েছি, ডেঙ্গু আমার হয়েছিল, ছোটো মেয়েরও ডেঙ্গু হয়েছিল। আমি রিকভারি করতে পেরেছিলাম, 8 দিন ভর্তি ছিলাম আমি, সেখান থেকে রিকভারি করে আসলাম। ছোটো মেয়েটারও ডেঙ্গু হয়েছিল, ছোটো মেয়েটাও রিসেন্ট একটু ভালো আছে, কিন্তু মানে এখনও পর্যন্ত লাস্ট ফাইনালি আরেকবার প্লেটলেটটা দেখার জন্য কালকে আরেকবার টেস্ট করানো হবে। এবং আমার পাশের বাড়ি, আমার সামনের বাড়ি, পেছনের বাড়ি, পুরো আমার অঞ্চলে প্রত্যেক বাচ্চারা প্রায় হসপিটালে ভর্তি। আমরা সেভারাল টাইম আমরা কর্পোরেশনকে জানিয়ে, আমাদের এখানকার সিনিয়র, আমাদের পাড়ার সমস্ত নাগরিকবৃন্দ আমরা প্রচুরবার জানিয়েছি, তার কোনো সুফল আমরা পাইনি। শুধুমাত্র ড্রেনটা এসে পরিষ্কার করে দিয়ে গেছে আর একটু ব্লিচিং পাউডার হালকা করে দিয়ে গেছে। কিন্তু এটা আমার মনে হয় না, রং ছড়ানো, আমার মনে হয় না যে এতে আমার এলাকাটায় মানে ডেঙ্গু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস দেখলাম, আমার এই ক্ষুদিরাম সরণি 1 আর ক্ষুদিরাম 2 এই দুটো ছাড়াও আমি যখন আমার ওয়াইফ লাস্ট 7 দিন ধরে হসপিটালে ভর্তি, তার মধ্যেও আমার পাড়ার মানে আমার এই 112 নম্বর ওয়ার্ডে, আমি তো 35 নম্বর ওয়ার্ডে থাকি, 112 নম্বর ওয়ার্ডের একটা আমারই ছোটো মানে আমার দাদার মতন তাদেরকে হঠাৎ দেখলাম হসপিটালেতে। জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তুমি কেন হসপিটালে? বলে আর বলিস না ভাই, এরকম আমার ভাইপোটার এরকম হয়ে গেছে। তো মানে ক্ষুদিরাম সরণি 1, ক্ষুদিরাম সরণি 2 ছেড়ে এখন চলে গেছে কংগ্রেস পল্লীর দিকে। আমি জানি না, আস্তে আস্তে হয়তো 30 ফুটের দিকেও যাবে। তার কোনো রকম কোনো সুরাহা আমাদের না কাউন্সিলর করছে, না প্রশাসনে কোনো সহায়তা আমরা পাচ্ছি। দেখুন, প্রথমে হচ্ছে যে মারা গেছে 2 জন, সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারণ যে 2 জন মারা গেছে, প্রথমজন যিনি মারা গেছে বিপ্লব কর্মকার, সে আমাদেরই, বিপ্লব সর্দার, সে অবশ্যই আমাদেরই একজন অত্যন্ত আপনজন, আমাদেরই লোক ছিল, আমাদের একজন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ আমাদের। বিষয়টা হচ্ছে, আমরা বিপ্লব সর্দারের মৃত্যু বা সেটা ফ্যাক্টর নয়, আমরা প্রতিনিয়ত আমাদের পরিষ্কার চলে। আমি আপনাকে বলছি, আপনি ড্রেনগুলো দেখুন, আজকে পরিষ্কার করে যাচ্ছে, পরের দিনই থার্মোকল থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে ভরে যাচ্ছে। আমাদের ভ্যান, প্রত্যেক দিন ভ্যান আসে যারা কনজারভেন্সি কালেকশন করতে আসে, সেক্ষেত্রেও কিন্তু ময়লার একটা ব্যাপার রয়েছে। আমরা যেদিন বিপ্লব সর্দারের ঘটনা আমার কানে এসেছে, টোটাল যোগাযোগ আমরা করেছি এবং প্রত্যেকটা গলির ভিতরে আমরা কিন্তু আমাদের কনজারভেন্সি, নির্মল সাথী এবং আমাদের যে আশাকর্মী আছে, আমাদের ব্লিচিং থেকে শুরু করে আমাদের যে স্প্রে, যে অয়েলটা দিয়ে স্প্রে করা হয়, টোটালটাই আমাদের করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। যাত্রীদের ব্যাগ পাহারা দেওয়ার নামে তাদের ব্যাগ নিয়ে চম্পট দেওয়ায় 2 উপকারী বন্ধুকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। যাত্রীদের উপকার করতে এতদিন হাওড়া বাসস্ট্যান্ড এলাকায় হাজির থাকতো 2 আহামরি উপকারী বন্ধু, আর ক্লান্ত যাত্রীদের শৌচাগারে যাওয়ার সময় তাদের কাছে রেখে যেত ব্যাগ। বলাই বাহুল্য, শৌচালয় থেকে আসার পর আর দেখা যেত না 2 আহামরি উপকারী বন্ধুকে, সঙ্গে উধাও হয়ে যেত ব্যাগও। বেশ কিছুদিন ধরে চলছিল ব্যাগ পাহারা দেওয়ার নামে অভিনব চুরি। থানায় অভিযোগও দায়ের হয়েছিল অনেকবার। এবার সেই মূর্তিমান আহামরি 2 উপকারী বন্ধুকে পাকড়াও করল হাওড়া সিটি পুলিশ। পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে এই 2 জন গ্রেফতার হলো। ধৃতদের নাম শ্যামসুন্দর সুর ও মনোহর সাউ। কীর্তিমান এই 2 জনের বাড়ি হুগলির রিষড়া থানা এলাকায়। পুলিশ তাদের কাছ থেকে 6টি ব্যাগ, 3টি ল্যাপটপ এবং কলকাতার একটি নামী সোনার দোকানের সিকিউরিটি গার্ডের ব্যাগের ভেতর থেকে একটি রিভলভার এবং 6 রাউন্ড গুলি উদ্ধার করে। আহামরি উপকারী এই 2 বন্ধুকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আরও জড়িত কেউ আছে কিনা তা খতিয়ে দেখতে চাইছে। তাদের হাওড়া আদালতে তোলা হচ্ছে। প্রশ্ন উঠছে, কবে সচেতন হবে
যাত্রীরা। যেখানে নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন বলে প্রচার করা হয় বাসে, ট্রেনে, ট্রামে এবং সর্বত্র, যেখানে এই ধরনের আহামরি উপকারীদের হাতে কেন ব্যাগ ছেড়ে যাবে যাত্রীরা? ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পনির খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।